202টা প্রতিষ্ঠানে নাকি শিক্ষা প্রতিষ্ঠানে ফেল। ভাই টিকটকে যখন ঢুকি, মানে প্রতিদিন টিকটকে একটু ঢুকা হয়, ঢুকলে দেখি মেয়েরা ওরে ড্যান্স, ছেলেদের ড্যান্স, টিকটকের অভাব নাই। পড়াশোনা টিকটকে চলতেছে, বা পড়াশোনা ফেসবুকে রিলসে চলতেছে, পড়াশোনা নাই। তো তোমরা তো ফেল করবা, তোমরা তো ফেল করবে। আবার শুনতেছি মানে এই এই সরকার আমলে যারা পাস করছে তাদের নাকি বিসিএস ক্যাডারের এই সুপারিশ দিতে হইব, সার্টিফিকেট দিতে হইব। এটা হয়? আর 16-17 সালে যারা পাস করছে আপার আমলে, এবারকার পরীক্ষা নাকি এখন যারা দিছে এরা বিসিএস ক্যাডারের পরীক্ষা দিছে। বুঝতে পারতেছেন ভাই? তোমরা ফেল করছো সমস্যা নয়, ভালো করে পরে তোমরা পড়াশোনা করবা, একটা সুযোগ থাকবে। এই টিকটক, ফেসবুক, ইউটিউব ও শয়তানি থেকে বাইরে আসো, মানে ম্যানুয়ালি পড়াশোনা করো। এখন তোমরা টিচারের দোষ দিবা না, টিচার তোমাদের পড়ায় নাই, টিচারও ক্লাসরুমে যাই টিকটক করছে। তোমরা প্রাইভেট টিউশনে, মানে সরি, তোমরা প্রাইভেট পড়ো, বিভিন্ন প্রত্যেকটা সাবজেক্টে প্রাইভেট পড়ো, তারপরে তোমরা কেন ফেল করো? আমি আমার মাথায় ঢুকতেছে না। পড়াশোনা তো হয় না, ওই যে কেমনে পড়াশোনা হইব বলো? তোমাদেরকে মানে কোচিং এ একটা শীট ধরাই দেয়, এই প্রশ্নগুলা থেকে পড়ো, এই প্রশ্নগুলা থেকে আসবে, এগুলাই পড়ছো, শেষ। মানে ওই বইয়ের যে বিভিন্ন গল্প আছে, টপিক আছে, সেগুলা পড়ো না। তাহলে টিকটক করো তোমরা। আমাদের ক্যারিয়ার এখন টিকটকে আর ফেসবুকে। পড়াশোনা করে কি করবে, তাই না?